গত 23 আগস্ট 6 ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদীতে 4টি মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। কেরানীগঞ্জের মাদারীপুর ঘাটে যুবকের হাতের সঙ্গে যুবতীর এক হাত চালের বস্তা দিয়েছিল বাঁধা অবস্থায়। মীরের বাগে উদ্ধার হওয়া নারী ও শিশুর গলায় ছিল কাপড় পেঁচানো। হাত দোনোটা বাঁধা ছিল, অবস্থা অনেক খারাপ ছিল। লাশটা দেখি দূরে সাদা হাজার দেখে আইলাম, দেখার পরে পুলিশে উড়ে এলিয়ে গেল। শুধু বুড়িগঙ্গায় নয়, ঢাকার পাশে তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতেও ঘটছে একই ঘটনা। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কে এসব এলাকার মানুষ। নেংকি লাশ ফালায় তো এটা কারা ফালায়, কে ফালায়, এটা দেখার দরকার আছে না। নিরাপদ করার জন্য অবশ্যই এটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নৌপুলিশের তথ্য বলছে 2024 সালে নদীতে 440টি মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে শনাক্ত হয়েছে 299টি আর পরিচয় মেলেনি 141টির। অন্যদিকে চলতি বছরের প্রথম 7 মাসেই মরদেহ পাওয়া গেছে 301টি, যার মধ্যে 92টি শনাক্ত করা যায়নি। হত্যার পর মরদেহ গায়েবের ডাম্পিং জোন হিসেবে পরিণত হয়েছে রাজধানীর আশপাশের এই নদীগুলো। একের পর এক লাশ ভেসে ওঠায় নদীপথে চলাচলকারীরা এখন ভুগছে নিরাপত্তাহীনতায়। এটি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা তাদের।